তো নমস্কার, জয় শ্রী মহাকাল। বড় ভাই, আগামী কালকে পরশুর থেকে আমি টেনশনে ভোগ করছি। আমি কালকে ইলেকট্রিক অফিস বন্ধ ছিল, যার কারণে ইলেকট্রিক অফিস যেতে পারি না। আমার ওই যে 10,000 টাকা লাইন বিল এসেছিল, তার জন্যে আজকে আমি ইলেকট্রিক অফিস গিয়েছিলাম। ইলেকট্রিক অফিসের যারা আছে ওনাদের হাতে পায়ে ধরলাম, পায়ে পড়লাম, অনেক রিকোয়েস্ট করলাম যে স্যার হয়তো মিটারে কোনো খারাপ আছে, আমার দয়া করে আপনারা আমার মিটারটি পরিবর্তন করে দিন। আমি অনেক রিকোয়েস্ট করলাম, হাতে পায়ে ধরলাম, পায়ে পড়লাম, কিন্তু কোনো কাজ হলো না। ওনারা বলছে তোমার মিটার ঠিক আছে, তুমি ব্যবহার করেছো, যার জন্য এতটা বিল এসেছে। আমি ওনাদেরকে বললাম যে স্যার, আমি প্রতিবার যেরকম ব্যবহার করি এবারেও সেরকমই ব্যবহার হয়েছে, আমার টোটো চার্জ হয়েছে, ঘরের লাইন যেরকম জ্বলে সেরকমই চলেছে। ওনারা কোনো করেই মানছে না, ওই তোমার মিটার ঠিক আছে। আমার মিটারটা পর্যন্ত ওনারা পরিবর্তন করে দিচ্ছে নাই। তারপরে একজন, নাম তো জানি নাই, হঠাৎ করে বলল যে তুমি নিশ্চয়ই জ্বালেছ, ব্যবহার করেছো বলি তোমার এই টাকাটা এসেছে, নাহলে এত কনজিউমারে ব্যবহার করছে, কারো এত টাকা আসে না, তোমার কী করে আসবে। আমি বললাম, রিকোয়েস্ট করি যে স্যার আমি যদি জ্বালিয়েছি, যদি কোনো অপরাধ করেছি তাহলে আপনারা চেক করুন, আপনারা অন্য মিটার দিয়ে দেখুন, আমার এতটা বিল আসবার গল্প নয়। কারণ আজকে আমি টোটো যে চার্জ করছি, সেই টোটো চার্জ করার আমি একটা যে লোড বাড়াবার পেমেন্ট হয় 2,974 টাকা আমি অলরেডি লোড বাড়াবার জন্য ফাইন দিয়েছি, তারপরও আমার এটা বাড়ছে। আমি কোনো কিছু ব্যবহার করি না করি, আমি শুধু টোটো চার্জ করার জন্য যদি আমাকে 10,000 টাকা দিতে হয়, কোথার থেকে পাবো? এরকম অনেক কিছু রিকোয়েস্ট করেছি, কিন্তু ওনারা কোনোভাবেই মানছে নাই। তো আমার পাবলিক ভাই বন্ধুদের কাছে আমার বিনীত নিবেদন, আমি যেমন এই দুরবস্থা থেকে ঠিক হয়ে আসতে পারি, কারণ আমার পক্ষে 10,000 টাকা বিল দেওয়া অনেকটাই কষ্টকর। আমি টোটো চালাই, সংসার চালাই, টোটো চালাই সারাদিন সারা রাত, তবে যাই আমার সংসার, আমার পরিবার মুখে দুমুঠা ভাত আমি তুলে দিতে পারি। কিন্তু লাইনওয়ালারা এত বেইমানি করছে, আমাকে 10,000 টাকা বিল দেওয়ার পরও যখন আমি ওনাদেরকে হাতে পায়ে ধরছি, ওনাদের পায়ে পড়ছি, রিকোয়েস্ট করছি যে আমার মিটারটা পরিবর্তন করে দাও, আমাকে অন্য মিটার দাও, সেটারও কোনো ব্যবস্থা ওরা করছে না। এখন আমার ভরসা শুধু একমাত্র পাবলিক। সেই পাবলিকের কাছে আমার অনুরোধ, সবাই আমাকে সাপোর্ট করো, যেন এই দুরবস্থা থেকে আমি বাইর হয়ে আসতে পারি। তো এটার কি ব্যবস্থা করা যাবে সেটা পাবলিক, আমার ভাই বন্ধুরা সবাই একটু আমাকে জানিয়ে দাও। এখানে আমাকে আজকে 10,000 টাকা বিল করে দিয়েছে, কাল দিন তোমাদেরও এই জিনিসটা আসতে পারে। আর বিল লিখে দেওয়ার পরে কোনোভাবেই মানছে না, বলছে তোমার বিল এসেছে, তোমাকে দিতে হবে। তুমি জমি বাড়ি বিক্রি করো, ঘর বাড়ি বিক্রি করো, নিজেকে বিক্রি করে দাও, কিডনি বিক্রি করে দাও, তাও তোমাকে টাকাটা পরিশোধ করতেই হবে। আর যদি তুমি টাকা পরিশোধ না করো তাহলে তোমার অবস্থা খারাপ হবে। এরকম ধমকিও আমাকে ইলেকট্রিশিয়ানের লোকগুলা দিচ্ছে। আজকে অফিস গেলি, যখন আমি দরখাস্ত লিখতে বললো একজন যে একটা দরখাস্ত নিয়ে আসো, তোমাকে চ্যালেঞ্জ মিটার দিয়ে দেখা হবে যে তোমার বিল ঠিক আসছে কি নাই বা মিটার ঠিক আছে কি নাই। আমি দরখাস্ত নিয়ে যাওয়ার পর বলছে আবার সোমবার আসো। কত টাহি দিচ্ছে। আজকে আমি গরিব বলে আমার উপর কতটা অত্যাচার করছে ইলেকট্রিশিয়ানের লোকরা। তো বন্ধুরা, একটু অবশ্যই আমাকে দয়া করে সাপোর্ট করবে, কেউ এটা মজাক ইয়ার্কি ভাববে না। সিরিয়াসলি আমি অনেক কষ্টে আছি, কারণ আমি আজকে টোটো চালাচ্ছি, টোটো চালাই, সংসার চালাচ্ছি, আর আমাকে যদি 10,000 টাকা বিল দিয়ে দেয়, আমি কোথার থেকে দেবো? আপনারাই ভাবুন যে একটা টোটো চার্জ করতে গেলে 3 মাসে কত টাকা বিল আসতে পারে। আমাদের আড়সা থানাতে কম করে 300 থেকে 400 টোটো আছে, গোটা আড়সা থানাটাই। কারোরই বিল কিন্তু 10,000 আসে নাই, সেইখানে আমার বিল 10,000 এসেছে। আমি যতগুলা টোটোওয়ালা আছে সবাইকে জিজ্ঞেস করেছি যে ভাই কত বিল আসছে, সবাই বলছে যে কে 2,000, কে 2,500, কে 3,000, এই পর্যন্ত বিল আসছে। 3,000-এর বেশি বিল কারো আসে নাই। সেইখানে আমার একা 3 মাসে 10,000 টাকা বিল কী করে আসতে পারে? নিশ্চয়ই আমার মিটারের কোনো খারাপ আছে। সেই কথাটা আমি অফিসের সবাইকে বলছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা করছে নাই। উপরন্ত আমাকে ধমক চমক দিয়ে অফিস থেকে বার করে দিচ্ছে। আমি একটা নিরীহ গরিব ছেলে, আমি কি করে তাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবো? আমার সাহারা একটাই, সেটা হচ্ছে আমাদের জনতা, আমাদের পাবলিক। সেই পাবলিক যদি সাহায্য করে তাহলে অবশ্যই এই জিনিসটা ঠিক হবে, আর যদি পাবলিক সাহায্য না করে তাহলে এই জিনিসটা ঠিক হবে না। তাই আমি সবার কাছে অনুরোধ করে হাত জোড় করে বলছি যে আমাকে এই বিপদ থেকে সবাই রক্ষা করো। কারণ আজকে 10,000 টাকা বিল আসছে, আগামী 3 মাসে যদি ঘুরে আবার 14-15,000 টাকা বিল দিই, তাহলে আমি কী করব? তাহলে আমাকে নিশ্চয়ই আমার বউ ছেলেকে পথে নিয়ে নামতে হবে, পথে ভিক্ষা করতে হবে, লাইনটা কাটান দিয়ে নিয়ে আগের মতন হ্যারিকেন জ্বালিয়ে আমাকে ঘরে থাকতে হবে। কি করব বলো?
সবাই একটু আমাকে অবশ্যই জানাবে, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। এই যে 10,000 টাকা, আজকে 9,886 টাকা আমার বিল এসেছে। আমি মানে এটা চিন্তা ভাবনার বাইরে যে একটা টোটো চার্জ করতে গেলে 9,886 টাকা বিল আসে। এটা প্রথমবার দেখলাম আজকে। এর আগে আমাকে যখন বললো যে তোমার আগের বাকি আছে, আমি সমস্ত রসিদ দেখালাম যে এই দেখুন আমি প্রত্যেকটা বিল পেমেন্ট করেছি, প্রত্যেকটা প্রমাণ দেখালাম। এর আগে আমার যে বিল আসছিল সেই বিলের কাগজগুলোও দেখালাম যে দেখুন আমি এতদিন থেকে টোটো চার্জ করছি, আমার এত বিল তো কোনো দিন আসে নাই। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে টোটো নেওয়ার পর যে লোড পাঠাতে হয় মিটারে, সেটাও আমি করেছি, যার জন্যে 2,974 টাকা ফাইন আমি অলরেডি দিয়েছি। সেই পেপারটা আমার কাছে আছে, রসিদটা, সেই রসিদটাও আমি দেখালাম, তাও ওরা মানছে নাই, আর আমাকে কুকুর বিড়ালের মতন ব্যবহার করে অফিস থেকে তাড়ান দিছে। দরখাস্ত নিয়ে যাচ্ছি, দরখাস্তটাও অ্যাকসেপ্ট করছে নাই। 2 দিন 3 দিন আমি এটা নিয়ে অফিসে ঘুরলাম, কিন্তু কোনো কাজ হলো নাই। আর মিটার পরিবর্তন করতে বলছি, সে মিটারও আমাকে পরিবর্তন করে দিচ্ছে নাই। আমি বলছি যে মিটারের যদি কিছু দাম লাগে আমি সেই দামটা দিতে রাজি আছি, কিন্তু আমার পরিবর্তন করে দাও, কারণ আমি তো কোনো লোড বাড়াই নাই। আমার একটা টোটো চার্জ হয়, ঘরে 2টা বল জ্বলে, সবার ঘরেই যেটা জ্বলে সেটা আমার ঘরেও জ্বলে। একটা এই যে 3 মাসের বিলটা এলো, সেই 3 মাস আমি তো কোনো ফ্যান বা পাখা ইউজ করি না ঠান্ডার জন্যে। এখন হয়তো আমার ঘরে ফ্যান বা পাখা চলছে, কিন্তু তারপরেও 10,000 টাকা বিল, 9,886 টাকা বিল। তাহলে আমি ঘুরে তো এখন টোটো চাই। এটা যদি কোনো বিহিত ব্যবস্থা না করে দেয় ইলেকট্রিশিয়ানরা বা আমাদের WBSEDCL এর অফিস থেকে, তাহলে আমি কি করব? আমি কি টোটো চার্জ করব না? আমি যদি ভিক্ষা করেই খাই, আমার বউ বাচ্চাকে নিয়ে থাকি, তাহলে ঠিকই আছে। আমার জনগণ যখন আমাকে সাথ দিবে না, আমাকে সাপোর্ট করবে না, তখন আমি ওইটাই করব, আমি ভিক্ষা করেই খাবো। তবে একটা জিনিস মাথায় রাখবে, আমাকে সাপোর্ট করছো না ঠিক আছে, কাল দিন এই ঘটনাটা তোমাদের সাথেও ঘটতে পারে। আজকে ওরা নিজের ইচ্ছা মতন, নিজের মর্জি মতন ইলেকট্রিক বিল পাঠাচ্ছে। তো আমি সবাইকে আওয়াজ ওঠাতে এই কারণেই বলছি, যাতে করে এই সমস্যাটা সবার না হয়। কারণ আমি যে একাই গরিব আছি তা নয়, অনেক লোক গরিব আছে। তো সেই গরিবের ঘরে যদি 10,000, 12,000, 15,000 টাকা বিল চলে আসে, তখন তারা কি করবে? আমি যাই হোক, যে করে হোক, নিজেকে বিক্রি করে দিয়ে হলেও আমি সেই টাকাটা পরিশোধ করব। কিন্তু আমার থেকেও যারা একদম নিকৃষ্টি লোক আছে, তাদের যদি এত টাকা বিল আসে, তখন তারাও হয়তো দিতে বাধ্য হবে। এটা যাকে বলা হয় জোরবাজি করে বিল করছে। আর অফিসে যায় যখন আমরা কোনো কিছুর জন্য দরখাস্ত নিয়ে যাচ্ছি বা কোনো সলিউশন চাইছি, তখন কুকুর বিড়ালের মতন ব্যবহার করছে, ঠিক মতন তাড়ান দিচ্ছে অফিস থেকে, যেমন ওদের বাবার অফিস। ওরা পাবলিকের সেবার জন্য নয়, পাবলিককে লুটার জন্য আছে। তো বন্ধুরা, সবার কাছে অনুরোধ, সবাই অবশ্যই সাপোর্ট করো, যাতে করে এই জিনিসটা আগামী দিনে না ঘটে। আমার আজকে প্রচুর কষ্ট হচ্ছে মনে, আমি 10,000 টাকা কোথা থেকে জোগাড় করব? এখনও পর্যন্ত আমার শরীর সুস্থ হয়ে ওঠা নাই। আজকে 2 মাস থেকে আমি পেট ব্যথায় কষ্ট পাচ্ছি, অনেক কষ্ট করে চালাচ্ছি, অনেক কষ্ট করে ডাক্তার দেখাচ্ছি। আজকে পয়সার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারিনি, সিরকাবাদ হসপিটালের ওষুধ খায় দিন কাটাচ্ছি। তারপরেও 10,000 টাকা লাইন বিল। এরপরে বলো আমি কি করব আর আমি কোথায় যাব? অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে আজকে অনেক দিন আগে থেকে আমি টোটো চালাচ্ছি, কিন্তু টোটোতে আমার কোনোদিন এত বিল। আমি যখন প্রথম লোড বাড়াতে যাই, তখন একজন অফিসার ছিলেন, উনি আমাকে বলছিলেন যে ভাই তুমি লোড বাড়াচ্ছ, এতে বেশি বিল আসবে নাই, খুব বেশি ম্যাক্সিমাম বিল 2300 থেকে 2400 টাকা 3 মাসে আসবে। আমি বললাম ঠিক আছে। তারপরে আমার বিল 4,500, 4,000, 5,000 করে আসতে লাগলো। আমি বললাম ঠিক আছে, 5,000 অবধি মানা যায়, কারণ আমি টোটোটার থেকে রোজগার করছি, টোটোটার চার্জ হচ্ছে, ওটা একটা মেশিনারি জিনিস, তো 1,000 ওয়াটের মোটর আছে, সেই হিসাবে ওইটাই 5,000 টাকা অবধি বিল আসতে পারে। ওইটা আমি মাইনে নিয়েছিলাম, আমি কোনোদিন কোনো কিছু বলি নাই। কিন্তু আজকে আমার যখন হঠাৎ করে দেখছি যে আমার 10,000 টাকা বিল চলে যাচ্ছে, 9,886 টাকা, মানে 10,000 টাকা প্রায়, সেই 10,000 টাকা বিল দিতে অনেক কষ্ট হচ্ছে। যার কারণেই আমি সবাই কাছে অনুরোধ করে বলছি যে আমাকে অন্তত ভরসা দাও, আশা দাও, সাপোর্ট করো, যাতে করে আমি এই মুসিবত থেকে বাইরে হয়ে আসতে পারি। আজকে 10,000 টাকা মিটারটা, অন্তত আমি বলছি না যে আমার 10,000 টাকাটা মাফ করুক, কিন্তু আমার মিটারটা তো পরিবর্তন করে দিতে পারে। আর যদি মিটারটা পরিবর্তন করে দিতে না পারে, তাহলে পরের বার আরও 14,000, 15,000, 20,000 না কত ওদের নিজের মর্জি মতন বিল দিচ্ছে। আমাকে বলছে তোমার মিটারে 1,173 ইউনিট উঠেছে। আমি বললাম ঠিক আছে, 1,173 ইউনিট উঠেছে, তার কারণ 1,173 ইউনিট কী করে উঠবে বন্ধুরা বলো তো? একটা টোটো চার্জ করছে কি 3 মাসে 1,173 ইউনিট উঠে? আমি টোটোটা চার্জ করে দেখেছি, একদিনে 6 ইউনিট আসে, 6 থেকে 7 ইউনিট, 5 ইউনিট, এরকম একটা টোটো চার্জ করতে ইউনিট উঠে। তো 5 ইউনিট, 6 ইউনিট যদি করে উঠে, 6 ইউনিট করে যদি উঠে, তাহলে 1 মাসে হয় 180 ইউনিট, তাহলে 3 মাসে হয়
40 ইউনিট, তার জায়গায় আমি 600 ইউনিট ওঠার কথা, সেখানে আমার 1173 ইউনিট কী করে ওঠে? তার মানে নিশ্চয়ই মিটার খারাপ আছে। আমি বেশি কিছু বলছি না, যাতে করে আমার মিটারটি পরিবর্তন করে দেওয়া হয়, তার জন্যে পাবলিকের কাছে, জনসাধারণের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। আর ইলেকট্রিশিয়ানদেরকেও বলছি যাতে করে আমার মিটারটি পরিবর্তন করে দেওয়া হয়। ধন্যবাদ।